তোমরা কি গোসল করো নাকি? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম আমার আজকের ভিডিওতে। আজ আপনাদের নিয়ে চলছি এমন এক গ্রামে যেখানে প্রকৃতি তার নিজের রূপে নিজের ছন্দে বেঁচে আছে। এই গ্রামটা আমার হৃদয়ের খুব কাছে, জানি না কেন বারবার টানে এখানে ফিরে আসতে। শতবার এসেছি, তবুও মনে হয় যেন প্রথমবার দেখছি এই গ্রামের প্রতিটি মেঠো পথ, প্রতিটি গাছপালা, পাখির ডাক আর বাতাসের গন্ধ। সবকিছুই যেন আপন মনে টেনে নেয়। শহরের কোলাহল পেরিয়ে যখন এই পথ হাঁটি তখন মনে হয় এখানেই জীবনের আসল শান্তি। প্রিয় দর্শক, চলুন আজ একসাথে ডুবে যাই এই গ্রামের অপরূপ প্রকৃতির মাঝে। এ কোন মোহময় পথ, শুধু পথ নয়, যেন সবুজ মায়ার জাল। দিগন্ত জুড়ে সবুজের খেলা, তার মাঝে মেঠো পথ গেছে দূর বহুদূর। আকাশের নীল এসে মিশেছে সবুজ প্রান্তরে, আর এই পথের ধুলোয় লেগে আছে কত শত গল্প, কত স্মৃতি। পাখির কলতানে মুখর দিন, স্নিগ্ধ বাতাস জুড়িয়ে দেয় মন। বর্ষার অফুরন্ত জলধারা আজ সব সীমা ছাড়িয়ে গেছে। যেদিকে চোখ যায় শুধু থই থই জল। এই জলরাশির মাঝখানে প্রিয় গ্রামখানি যেন এক বিশাল জল রঙে আঁকা ছবি। পানিতে ভাসছে পুরো গ্রাম। দেখুন, বিলের জল নয়, যেন এক নতুন সমুদ্র। বাতাসের প্রতিটি দমকে ঢেউগুলো নদীর ঢেউয়ের মতোই আছড়ে পড়ছে। সেই ঢেউয়ের তালে তালে ছোট ছোট ঢেউ এসে লাগছে গ্রামের পাড়ে। ওইদিকে তো এখানে আসছেন কেন? ও ছাগল, ও ছাগল আছে কয়টা? 6টা। তোমরা কি গোসল করো নাকি? ভালো আছো? তাই এই তো এখানে গভীর কেমন? মোটামুটি না?
তাই তোমরা তো সাঁতার পারো না, সমস্যা তো হয় না। ও তাহলে তো ভালো। আর গোসল করতে এখানে কেমন লাগে? ওই যে যে কিনারা আছে না, ওই ওই অত দূর যাইতে পারবা? মনে হয় না। যাক যাক ভালো, তোমরা আসলে তোমাকে এটা আনন্দ বুঝছো, এটা এরকম গোসল আমরা করতাম ছোট সময়। সুন্দর, ঠিক আছে, তোমার ধন্যবাদ। তোমাদের বাড়ি কই? সোনাডিয়া। ওরে বাবা, সোনাডিয়া থেকে আসছো এইখানে গোসল করতে? হ্যাঁ, ওই ব্যাগে কি নিছো? ও মাছ। কি আবার গোসল করবা নাকি? ও তাই তো ভালো। প্রিয় বন্ধুরা, আমরা ঘুরে ঘুরে দেখলাম বিল ও জলমগ্ন গ্রামের সেই বিশালতা। যেদিকে চোখ যায় শুধু থই থই জল, গ্রামখানি যেন ভাসমান এক স্বপ্নের ভেলা। প্রকৃতির আপন খেয়ালে সৃষ্টি হওয়া এই জলরাশি একদিকে যেমন কঠিন সংগ্রামের ছবি আঁকে, অন্যদিকে তেমনি বয়ে আনে এক মন শান্ত করা নীরবতা। ঢেউয়ের আঘাতে পাড় ভাঙার যে রুদ্র রূপ দেখলাম, তার মাঝেও লুকিয়েছিল এই অনন্য জলজ সৌন্দর্য। এই জলপথের কোল ঘেঁষেই ছিল আমাদের সেই প্রিয় মেঠো পথ। কখনো সে ছিল ধুলায় মাখা, কখনো বা সবুজে মোড়া। আর আজ জলের স্পর্শে সে হয়ে উঠেছে নৌকার পথ। এই মেঠো পথ শুধু রাস্তা নয়, এ আমাদের শৈশব, আমাদের হাজারো স্মৃতি ও ভালোবাসার ঠিকানা। আর সব শেষে এই পুরো গ্রামের অপরূপ দৃশ্য, কৃষাণীর অক্লান্ত শ্রম, সহজ সরল জীবনযাত্রা আর প্রকৃতির কাছে মাথা নত না করা মানুষের অদম্য প্রাণশক্তি, সব কিছু মিলিয়ে এই গ্রাম যেন এক জীবন্ত কবিতা। এই অপরূপ বিল, এই মেঠো পথ আর এই গ্রামের মায়াভরা পরিবেশ আপনার মনে কেমন অনুভূতি জাগালো তা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। গ্রাম বাংলার এই অনাবিল সৌন্দর্য চিরকাল অমলিন থাকুক। দেখা হবে পরবর্তী কোনো নতুন সফরে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।